আজকে জিআই এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক ঘড়ি অর্থাৎ ক্লক নিয়ে আলোচনা করা হবে। পরীক্ষায় যে ধরনের ক্লক থেকে কোশ্চেন হয় সমস্ত টাইপ নিমেষের মধ্যে কিভাবে করা সম্ভব সেগুলো তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। বোর্ডে যে ম্যাথটি আছে সে এখানে কি বলা হয়েছে কোনো ঘড়ির সময় 8টা 15 মিনিট হলে ওয়াটার ইমেজে কত হবে। তো দেখো তোমাদের জন্য দুটো সূত্র লিখে রেখেছি, যদিও একটা সূত্র দিয়েই সমস্ত কমপ্লিট করা সম্ভব। মিনিটের সময় 1 থেকে 20 মিনিটের 30 মিনিটের মধ্যে যদি হয়, 1 থেকে 30 মিনিটের মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে 18 × 30 ধরে নিতে হবে। অর্থাৎ যখন মিনিটের সময় 30 মিনিটের মধ্যে থাকবে তো আমরা 18 × 30 ধরে নেব। তো এখানে কি বলা হয়েছে, 8টা 15 যদি বাজে তাহলে ওয়াটার ইমেজে কত হবে। সেক্ষেত্রে আমরা কি লিখব, 18 × 30, এইখান থেকে 18 8টা 15 বিয়োগ করে দেব। তাহলে চলুন, 30 থেকে 15 চলে গেলে 15, 18 থেকে 8 চলে গেলে 10, অর্থাৎ ওয়াটার ইমেজে এটা কিন্তু 10টা 15 দেখাবে। তো এইভাবেই কিন্তু নিমিষের মধ্যে ঘড়ির অঙ্কগুলো করা সম্ভব। তো চলো দ্বিতীয় টাইপটি দেখা যাক। তো একই রকমভাবে যদি এখানে 8টা 45 দেখায় সেক্ষেত্রে ওয়াটার ইমেজে কত হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো করা হতো যদি আমি 18 × 30 ধরে করি সেক্ষেত্রেও কিন্তু অঙ্কটা করা সম্ভব। কি করে করতে হবে সেক্ষেত্রে, 18 × 45, যেহেতু এটার থেকে এটা ছোটো সেক্ষেত্রে এই 1 ঘন্টা আমাকে এই পাশে ধার হিসেবে নিতে হবে। 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তো এই ক্ষেত্রে এখানে কত হয়ে যাবে, 90 মিনিট। এই 90 থেকে 45 আমাকে মাইনাস করে দেখাতে হবে। তাহলে 90 থেকে 45 চলে গেলে 45 থাকবে। এক্ষেত্রে 18টা যেহেতু 1 ঘন্টা এখানে চলে গেছে, এটা কিন্তু 18 থাকলো না, আলটিমেটলি 17 হয়ে গেল। তাহলে 17 থেকে যদি 8 চলে যায় সেই ক্ষেত্রে কত হচ্ছে, 9, অর্থাৎ 9টা 45 বাজবে। এই রকমভাবে যেমন করা যায়। কিন্তু আরেকটা, যদি কারো এইটা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু 17 × 90 এটা ধরেও কিন্তু সরাসরি এই অঙ্কটা মানে এই টাইপটা সলভ করা সম্ভব। সেক্ষেত্রে আমি কি করব, 8 × 8টা 45 মাইনাস করে দেবো। তাহলে 90 থেকে 45 চলে গেলে 45 থাকে, আর 17 থেকে 8 চলে গেলে 9 থাকে। তো এই দুটোভাবেই কিন্তু, অর্থাৎ একটা সূত্র যদি আমি মনে রাখি, 18 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 18 × 30, এইভাবেই কিন্তু মানে ক্লক ইন ওয়াটার ইমেজ সমস্ত টাইপ করা সম্ভব। তো চলো নেক্সট টাইপটি দেখা যাক। এটি ঘড়ির দ্বিতীয় টাইপ, এটি হচ্ছে ক্লক ইন মিরর ইমেজ অর্থাৎ আয়নায় প্রতিবিম্ব। তো এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুব আসে, এবং আমি যে পদ্ধতিতে তোমাদের সলভ করা দেখাবো এই পদ্ধতিতে তোমরা যদি সলভ করো তাহলে নিমিষের মধ্যেই কিন্তু এই টাইপের জিআইগুলো মুহূর্তের মধ্যে করা সম্ভব। তো চলো শুরু করা যাক। তো কি বলা হয়েছে, কোনো ঘড়ির সময় 8টা 45, 6টা 25 বা 10টা 45 দেখালে মিরর ইমেজে কত হবে। সেক্ষেত্রে সূত্র কি বলা আছে, যে ঘন্টার কাঁটা 1 থেকে 10-এর মধ্যে থাকলে 11টা 60 ধরে নিতে হবে, এবং দ্বিতীয় বলা আছে ঘন্টার কাঁটা 11 থেকে 12-এর মধ্যে থাকলে 23 × 60 ধরে নিতে হবে। যেহেতু এইখানে সময়গুলো প্রত্যেকটাই হচ্ছে মানে 11-র কম সময়, অর্থাৎ 8টা 45, 6টা 25 এবং 10টা 45। তো এক্ষেত্রে আমাকে কি করে নিতে হবে, এক্ষেত্রে 11টা 60 ধরে নিতে হবে। তো 11টা 60 থেকে 8টা 45 তোমরা মাইনাস করে দাও, দেখবে সঠিক আনসারটা চলে আসবে। তো 60 থেকে 45 চলে গেলে 15, 11 থেকে 8 চলে গেলে 3, অর্থাৎ 3টা 15 দেখাবে। একই রকমভাবে 11 × 60 মানে 11টা 60 মিনিট ধরে যদি তুমি 6টা 25 মাইনাস করে দাও সেক্ষেত্রে কত আসবে, 60-এর থেকে যদি 25 মাইনাস করা যায় 35,
11 থেকে 6 মাইনাস করলে হচ্ছে 5, অর্থাৎ 5টা 35 দেখাবে। আবার 11টা 60 মিনিট থেকে যদি তুমি 10টা 45 মাইনাস করে দাও, সেক্ষেত্রে সময় কত আসবে? 60 থেকে 45 চলে গেলে 15, 11 থেকে 10 মাইনাস করলে 1টা 15। তো এই রকমভাবে কিন্তু মুহূর্তের মধ্যে এই টাইপের জিআইগুলো করা সম্ভব। তো চলো দ্বিতীয় টাইপটা দেখি। এবার তোমাদের ক্লক ইন মিরর ইমেজের দ্বিতীয় টাইপটি দেখাবো। এগুলো কিন্তু জিআই অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুব আসে, এবং এইভাবে যদি সলভ করো তাহলে মুহূর্তের মধ্যেই করা সম্ভব। তো চলো দেখা যাক। তো এখানে যেহেতু 11-12টার মধ্যে সময়, তো আমি কি বলেছিলাম 11টা থেকে 12টার মধ্যে যদি ঘন্টার কাঁটা থাকে সেই ক্ষেত্রে 23:60 অর্থাৎ 23টা 60 মিনিট ধরে করতে হবে। তো 23টা 60 মিনিট থেকে 11টা 15 তুমি মাইনাস করে দাও, কত পাবে? 60 থেকে 15 চলে গেলে 45। এবার 23 থেকে 11 চলে গেলে 12, অর্থাৎ 12টা 45 কিন্তু দেখাবে। দ্বিতীয় টাইপ 23:60, এখান থেকে 12 মাইনাস 45 মিনিট মাইনাস করে দাও, 60 থেকে 45 চলে গেলে 15, 23 থেকে 12 চলে গেলে 11, অর্থাৎ 11টা 15 দেখাবে। একই রকমভাবে 23টা 60, এখান থেকে 12টা 40 মিনিট মাইনাস করে দাও, সেক্ষেত্রে কত আসবে? 60 থেকে 40 চলে গেলে 20, 23 থেকে 12 যদি মাইনাস করা হয় তাহলে আসবে 11। তো এরকমভাবে এই সূত্রগুলোর মাধ্যমে কিন্তু মোটামুটি 5 সেকেন্ডের মধ্যে মিরর ইন ওয়াটার ইমেজের জিআইগুলো করা সম্ভব। তো চলো ঘড়ির সর্বশেষ টাইপটি দেখা যাক। সর্বশেষ এবং থার্ড টাইপটি নিয়ে আলোচনা করব। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ঘড়িতে 5টা 50 এবং 5টা 10 বাজলে ঘন্টা ও মিনিটে কাঁটা দুটির মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণটির মান কত হবে? তো এই সমস্ত ক্ষেত্রে একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে যে যদি আমি ধরে নিয়ে করি তাহলে চলো একটা ঘড়ির সাহায্যে এই জিনিসটা আগে আলোচনা করা যাক। তো এই একটা ঘড়ি, তো এটাতে 12, এটাতে 6, এটাতে 3, এটাতে 9, 2, 1, 2, 4, 5, 7, 8, 10 এবং 11। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 5টা 50, অর্থাৎ ঘন্টার কাঁটা জেনারেলি থাকবে 50 যেহেতু, তার মানে একদম কাছাকাছি, এবং মিনিটের কাঁটা থাকবে একদম এই জায়গাটায়, অর্থাৎ এটা হচ্ছে মিনিটের আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তো এই রকমভাবে যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কি করতে হবে? মুখে মুখে করার জন্য তো আমরা এটা 5-এর থেকে কাউন্ট করব। 5-এর থেকে কাউন্ট করব। কত ঘর আছে? তাহলে 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5 ঘরের ডিফারেন্স। এবার ঘড়ি সমস্ত কিন্তু ঘড়িটা হচ্ছে কিন্তু 360 ডিগ্রি, ঘড়ি হচ্ছে 360 ডিগ্রি। ঘড়িতে কয়টা ঘর আছে? 12টা। এইবার 360 ডিগ্রিকে যদি 12 দিয়ে ডিভাইডেড করা যায় তাহলে প্রত্যেকটা ঘরের ডিগ্রি কত আছে? 3 × 36, অর্থাৎ 30 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা ঘর কিন্তু 30 ডিগ্রি করে, অর্থাৎ এখানে যেহেতু 5টা 50 আমরা 5-এর থেকে কাউন্ট করব, তো 5-এর থেকে যদি কাউন্ট করি সেই ক্ষেত্রে ডিফারেন্স কয়টা হচ্ছে? 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5টা ঘরের পার্থক্য। তাহলে 5 ইন্টু প্রত্যেকটা ঘরের ডিগ্রি কত? 30 ডিগ্রি। এটা করে নিলাম। এইবার কি করতে হবে? যেহেতু আমি 5-এর থেকে 50 অবধি কাউন্ট করেছি, অর্থাৎ 5 থেকে 10 কাউন্ট করেছি, এক্ষেত্রে ঘন্টার কাঁটা তো 5-এর থেকে এগিয়ে আসছে, প্রায় 6-এর কাছাকাছি চলে আসে। এক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে মিনিটের যে সময়টা আছে সেই মিনিটের সময়ের অর্ধেক আমাকে বিয়োগ করতে হবে। এটার একটা সূত্র আছে, এটা হচ্ছে যদি ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা এগিয়ে থাকে তাহলে মিনিটের সময়টা যেটা উল্লেখ থাকবে তার অর্ধেক এই ডিগ্রি থেকে হচ্ছে বিয়োগ করে দিতে হবে।
আবার একই রকমভাবে যখন ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা পিছিয়ে থাকবে তখন মিনিটের কাঁটার সময়ের অর্ধেক এটার সঙ্গে যুক্ত করে দিতে হবে, তাহলে এই টাইপের জিআইগুলো কিন্তু নিমেষের মধ্যে করা সম্ভব। তো আমরা কি দেখলাম, 5 ঘরের ডিফারেন্স যে 5, প্রত্যেকটা ঘরের ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি আমরা নিয়েছি, আর এখানে 50। এই 50 যেহেতু ঘন্টার কাঁটার থেকে মিনিটের কাঁটা এগিয়ে আছে, তাহলে 50-এর অর্ধেক কত? 50-এর অর্ধেক হচ্ছে 25, এইটা আমাকে বিয়োগ করে দিতে হবে। তো এখন কত হচ্ছে? এটা হচ্ছে 3 5 15, অর্থাৎ 150 মাইনাস 25, তাহলে কত হচ্ছে? 125 ডিগ্রি। এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, অর্থাৎ এইখানে যে ডিগ্রিটা উৎপন্ন করবে এটা হবে 125 ডিগ্রি। এইবার বৃহত্তম কোণ বলতে এটাকে বলা হয়েছে, তাহলে বৃহত্তম কোণটির মান কত হবে? তো আমরা জানি ঘড়ির কাঁটা মানে একটা ঘড়ি কিন্তু 360 ডিগ্রি কোণে উৎপন্ন করে, তো সেই ক্ষেত্রে বৃহত্তম কোণটা কত হবে? বৃহত্তম কোণ হবে 360 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 235 ডিগ্রি, অর্থাৎ বৃহত্তম কোণটির মান হবে 235 ডিগ্রি। এটা কিন্তু আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে সূত্র, এবং তোমাকে এটা মনে রাখতে হবে। যদিও সূত্র মনে রাখার একটা ট্রিক্স রয়েছে, কিন্তু আমি রেকমেন্ড করব তোমরা এই পদ্ধতিতে করতে, কারণ এটাতে কোনো সূত্র নেই এবং নিমেষের মধ্যে করা সম্ভব। এই ধরনের টিপস ইউটিউবে কিন্তু এর আগে কেউ বলেনি, ফার্স্ট টাইম ইউটিউবে এই টাইপের মানে অব্যর্থ একটা নিয়ম তোমাদের এক্সপোজ করা হচ্ছে, তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো আরেকটা সূত্র কি বলা হয়েছে? আরেকটা সূত্রে বলা হয়েছে ঘড়িতে কয়টা কাঁটা থাকে? আমরা জানি ঘড়িতে 3টা কাঁটা থাকে, এর জন্য 3। ঘড়ির আকৃতি কেমন? গোল, অর্থাৎ 0। এটা কি? এটা হচ্ছে আওয়ার। এরপর মাইনাস, আমরা মিনিট লেখার সময় মানে মিনিটের লেখার সময় আগে দুটো দাগ, তার মানে 11 আমাদের লিখতে হয়, তারপর কিন্তু এইভাবে একটা এবং এইভাবে একটা, অর্থাৎ দুটো দাগ দিতে হয়, তার মানে 11/2 মিনিট। এইটা হচ্ছে সূত্র। এই সূত্রের সাহায্যে কিন্তু এগুলো করা সম্ভব। তাহলে কি হবে? তাহলে 30 ইন্টু কয়টা ঘন্টা, কয়টা? 5, তার মানে আমি 5-এ লিখব, মাইনাস 11 ইন্টু মিনিট কত বলা হয়েছে? মিনিট বলা হয়েছে 50, অর্থাৎ 50/2। এইবার 2 দিয়ে যদি 50-কে কাটা হয় 25, তাহলে 3 5 15, 150 ডিগ্রি মাইনাস 11 দিয়ে 25-কে গুণ করো, তাহলে 5 11 55, হাতে হলো 5, 11 দুগুণে 22, আর হচ্ছে 5-এ হচ্ছে 27। এইবার 227 থেকে 150 মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 25, 2-এর থেকে 1 চলে গেলে 125। এটা মাইনাস হচ্ছে, যদিও ঘড়ির ক্ষেত্রে মাইনাস এবং প্লাসের কোনো রকম ডিফারেন্স নেই, এক্ষেত্রে আমাকে পজিটিভই ধরে নিতে হবে, অর্থাৎ 25 ডিগ্রি। তো 125 ডিগ্রি এই কোণটার মান। তাহলে বৃহত্তম, এটা হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে বৃহত্তম কত হবে? বৃহত্তম হবে 360 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি, সেক্ষেত্রে কত আনসার আসে? 235 ডিগ্রি। তো এইভাবে দুটো পদ্ধতি তোমাদের দেখানো হলো, এইভাবে কিন্তু ঘড়ির এই টাইপের জিআইগুলো নিমেষের মধ্যে করা সম্ভব। এখন তোমাদের ঘড়ির দ্বিতীয় টাইপটি নিয়ে আলোচনা করব। এই টাইপের সূত্র অ্যাভয়েড করে ঘড়ি জিআইগুলো নিমেষের মধ্যে কিভাবে করা সম্ভব এটা তোমাদের দেখাবো। এর আগে ইউটিউবে কিন্তু এই ধরনের ট্রিপস এক্সপোজ করা হয়নি, তার মানে স্টুডেন্টদের কিন্তু জানানো হয়নি। তোমাদের সেই অব্যর্থ নিয়ম কিন্তু আমি দেখাতে চলেছি। তো চলো শুরু করি। এইখানে বলা হয়েছে 5টা 10। তো এবার ঘড়ির দেখো, আমরা আগে এঁকে নিয়েছি, ঘড়িতে সেটা দেখাই। কি বলা আছে? 5টা 10, অর্থাৎ এই টাইপে ঘড়ির সময়টা কোথায় থাকবে? ঘন্টার কাঁটা থাকবে 5-এর থেকে একটু এগিয়ে, যেহেতু 10 বাজে। মিনিটের কাঁটাটা কোথায় থাকবে? মিনিটের কাঁটা থাকবে ঠিক 2-এর ঘরে, ঠিক 2-এর ঘরে থাকবে, অর্থাৎ 5টা 10 বাজে। তো ক্ষুদ্রতম বৃহত্তম কোণটার মান কত সেটা বের করতে আমাকে বলেছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমি কি করব?
এই 2-এর থেকে 5 ঘর কত ঘরের পার্থক্য আছে সেটা আগে বের করব। তাহলে 1, 2 এবং 3 ঘরের পার্থক্য। তার প্রত্যেকটা ঘর এর আগে জিআইটাতে আমি আলোচনা করেছি, এক একটা ঘর কত ডিগ্রি করে কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি করে, মাইনাস। তারপর কি করব, কি বলেছিলাম, যদি ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা পিছিয়ে থাকে সেক্ষেত্রে মিনিটের সময়ের অর্ধেক কিন্তু যোগ করতে হবে। কেন যোগ করতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। আমি 2-এর থেকে 5 অবধি ধরেছি, যেহেতু 5টা 10 বাজে, এই 10 মিনিটে কিন্তু ঘন্টার কাঁটা কিছুটা হলেও অগ্রসর হয়েছে। এর জন্য কত ডিগ্রি অতিক্রম করেছে সেইটা হচ্ছে মিনিটের সময়ের অর্ধেক ডিগ্রি। অর্থাৎ এইখানে যেহেতু 10 ডিগ্রি 10 মিনিট এগিয়ে এসছে মিনিটের কাঁটা, অর্থাৎ এর অর্ধেক হচ্ছে 5 ডিগ্রি কিন্তু ঘন্টার কাঁটাটা এগিয়ে আসবে। এক্ষেত্রে 10 ডিভাইডেড 2 ডিগ্রি করে দিলেই কিন্তু আনসারটা পাওয়া যাবে। এক্ষেত্রে কত হচ্ছে, 3 তিরিখে 9 মানে 90 ডিগ্রি, প্লাস হচ্ছে 5 ডিগ্রি অর্থাৎ 95 ডিগ্রি। এটাকে আমরা ঠিক আগের মতো দ্বিতীয় একটা পদ্ধতিতেও করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমার কত হলো, ক্ষুদ্রতম কোণ হলো 95 ডিগ্রি, আর বৃহত্তম কোণটির মান কত হবে, 360 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি। তো এক্ষেত্রে কত হবে, 265 ডিগ্রি। তো চলো দ্বিতীয় টাইপটি, এটা ঠিক আগে সূত্র কি বলেছিলাম, যে ঘড়িতে থাকে 3টা কাঁটা, 0 হচ্ছে ঘড়ির সাইজ, এটা হচ্ছে আওয়ার, মাইনাস এম লেখার ক্ষেত্রে আগে আমাকে দুটো দাগ দিতে হয় অর্থাৎ 11, এবং তারপর দুটো দাগ দিয়ে এটাকে যুক্ত করে দিতে হয়, এর জন্য 2 মিনিট। তো এক্ষেত্রে 30 ইন্টু কত, 5টা যেহেতু বাজে তো 5 লিখব, মাইনাস 11 মিনিট কত, 10 মিনিট, অর্থাৎ 10 বাই করে 2, 5 দুগুণে 10, সেক্ষেত্রে কত হচ্ছে, 3 5 15 অর্থাৎ 150 ডিগ্রি মাইনাস 5 11 55, তাহলে কত হচ্ছে, বিয়োগ করলে 95 ডিগ্রি। তো দেখো তোমাদের দুটো পদ্ধতিই কিন্তু দেখানো হলো। তো এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, তাহলে বৃহত্তম কোণ কত হবে, বৃহত্তম কোণ হবে 360 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 265 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 95 ডিগ্রি এবং এই কোণটার মান হচ্ছে 265 ডিগ্রি। তো এভাবে কিন্তু জিআই মানে ঘড়ির যে জিআইগুলো পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলো কিন্তু মুহূর্তের মধ্যে করা সম্ভব। এটি ঘড়ির আরেকটা টাইপ। ঘড়ির জিআইয়ে এই ধরনের কিন্তু এমসিকিউ কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে। তো চলো দেখা যাক। তো ভিডিওতে বোর্ডে যে বলা হয়েছে ঘড়ির কাঁটা দুটি 12 ঘন্টায় বা 24 ঘন্টায় কতবার সমকোণে পতিত হয় বা আসে। তো এক্ষেত্রে রাইট আনসার হবে, তো প্রতি ঘন্টায় হচ্ছে ঘন্টা এবং মিনিটের কাঁটা দুবার করে সমপতিত হয়, কিন্তু 9টা এবং 3টা এবং 9টার সময় একবার করে পতিত হয়। তাহলে 12 ঘন্টায় 24, কিন্তু দুবার 9টা এবং 3টা এই সময় যেহেতু একবার করে পতিত হয়, তাহলে 24 থেকে 2 মাইনাস করলে সেক্ষেত্রে আনসার কত আসে, 22, অর্থাৎ 22 বার কিন্তু সমাপতিত হবে। তাহলে 24 ঘন্টায় কত হবে, 24 ঘন্টায় 8 দ্বিগুণ অর্থাৎ 22 দ্বিগুণ হচ্ছে 44 বার হচ্ছে সমাপতিত হবে। তো পরের কোশ্চেনটায় কি বলা হয়েছে, ঘড়ির কাঁটা দুটি 12 ঘন্টায় কতবার সমাপতিত হয়, অর্থাৎ কুইনসাইড। কথার মানে হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেরকম ঠিক 12টার সময় যেরকম ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কোণ উৎপন্ন করে। তো এই ক্ষেত্রে রাইট আনসার হবে 11 বার। কেন 11 বার, কারণ 11 থেকে 1টার মধ্যে এরা কিন্তু একবার সমকোণে পতিত কুইনসাইড হয়, এর জন্য হচ্ছে 11 বার। এরা বিপরীতভাবেও যদি বলে যে বিপরীতভাবে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুটি কতবার সমাপতিত হয়, সেই ক্ষেত্রেও কিন্তু বিপরীতভাবেও কিন্তু 11 বার হবে। তো এই দুটো ঘড়ির জিআইয়ের খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপ্টিং, কারণ এই কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু ঘড়ির কিছু অঙ্ক সলভ করা, ঘড়ির কিছু জিআই করা সম্ভব। তো
চলো সেই টাইপগুলো দেখা যাক। এটি ঘড়ির একটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বা একটা টাইপ বলতে পারো। তো সেটা নিয়ে এখন আলোচনা করা যাক। তো চলো দেখি। তো এখানে কি বলা হয়েছে, 5টা ও 6টার মধ্যে কখন কোন সময় ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি সমপতিত হবে। সমপতিত মানে হচ্ছে কোইনসাইড, অর্থাৎ একটির উপর আরেকটা, অর্থাৎ 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এইখানে দেখো আমরা আগে একটি ঘড়ি এঁকে নিয়েছি। তো এইখান থেকে যদি লক্ষ্য করা যায়, অ্যাপ্রক্স যখন ঘন্টা এবং মিনিটের কাঁটাটি এই বরাবর আসবে, তখন কিন্তু ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, ঘন্টা এবং মিনিটের কাঁটাটি একে অপরের উপর কোইনসাইড অর্থাৎ সমপতিত হবে। তো এটা আমরা কিভাবে সলভ করব? তো এটা আমরা দুটো পদ্ধতিতে সলভ করতে পারি। সেটা কি, এখানে 5টা তো অবশ্যই বাজবে এবং কত মিনিটে হবে সেটার জন্য সূত্র আছে। তো আমরা এর আগে এমসিকিউ সলভ করেছি, সেইখানে আমরা কি দেখেছি যে 12 ঘন্টায় কতবার সমাপতিত হয়? 11 বার। তার মানে 60 মিনিটে কতবার সমপতিত হতে পারে? তাহলে 60/11 ইন্টু 5 মিনিট। তাহলে কত হচ্ছে? তাহলে 5টা 5 6 30, 300/11। তো এটাকে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে কত আসে? 11 দুগুণে 22, বিয়োগ করলে 8, 7 11 77, মাইনাস করলে 3, অর্থাৎ 3/11। তো এই পদ্ধতিতে 5টা 27 সমস্ত 3/11 মিনিটের সময় কিন্তু ঘন্টা এবং মিনিটের কাঁটা দুটি সমপতিত হতে পারে। তো এই টাইপটাই কিন্তু আর একটা যে আমরা প্রিভিয়াস যে সূত্র অ্যাপ্লাই করেছিলাম সেই সূত্রের সাহায্যেও করা সম্ভব। তো চলো সেটা নিয়ে আলোচনা করি। তো আমরা কি বলেছিলাম? 30h মাইনাস 11/2m ইকুয়াল, এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? সমপতিত মানে 0 ডিগ্রি। তো এইটা আমরা লিখে নেব যে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এইখানে আমরা সূত্র, সেই ঘন্টা বলতে 5টা এবং 6টার মাঝখানে, তার মানে 30 ইন্টু 5 মাইনাস কত মিনিট সেটা আমরা জানি না, এটাই আমরা বের করব। সুতরাং এমটাই রেখে দেবো ইকুয়াল 0। তাহলে কত হচ্ছে? 3 5 15 মানে 150 ডিগ্রি মাইনাস 11m/2। তো এটা যদি ওই পাশে চলে যায়, 11m/2 ইকুয়াল 150টা ওই পাশে চলে এলো। এবার মাইনাস মাইনাস কেটে দেওয়াই যায়। তো যদি গুণ করা হয় তাহলে 11m/15 দুগুণে 30 মানে 300 মিনিট। তাহলে এই 11 দিয়ে এখন আমরা 300কে ভাগ করব। তো সেই ক্ষেত্রে কত হচ্ছে? 11 দুগুণে 22, বিয়োগ করো 8 আসবে, তারপর 0 কেটে 80, 80-র মধ্যে 11 কতবার যায়? 7 11 77, মাইনাস করলে 3, অর্থাৎ 27 সমস্ত 3/11 মিনিট, অর্থাৎ 5টা বেজে 27 সমস্ত 3/11 মিনিটের সময় কিন্তু এরা সমপতিত হবে। তো তোমাদের সামনে কিন্তু দুটো টাইপে তুলে ধরা হলো, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেই পদ্ধতিতে এই জিআইটা সলভ করতে পারবে। এটি ঘড়ির সর্বশেষ একটি জিআই। এই টাইপের জিআই কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুবই আসে এবং তোমাদেরকে খুব সহজভাবে এখানে দেখানো হবে। এই ধরনের কনসেপ্ট ইউটিউবে কিন্তু কখনোই তুলে ধরা হয়নি। তো চলো জিআইটি সলভ করা যাক। এখানে কি বলা হয়েছে? 5টা ও 6টার মধ্যে কোন সময় ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি সমকোণ উৎপন্ন করবে। অর্থাৎ যে সময়টা সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ 5টা 6টার মধ্যে যখন ঘন্টার কাঁটা থাকবে। তো একটা হতে পারে সমকোণ মানে কি 90 ডিগ্রি। সমকোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কখন হবে? যখন ঘন্টা এবং মিনিটের কাঁটা দুটোর মধ্যে 3 ঘরের ডিফারেন্স হবে, অর্থাৎ 15 মিনিট। কি করে? সেটা হচ্ছে 90 প্রতি মিনিট মানে হচ্ছে 6 ডিগ্রি। যদি আমি ভাগ করে দেই তাহলে 6কে 6, 5 6 30, অর্থাৎ 15 মিনিটের ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে মিনিমাম কিন্তু 15 মিনিটের গ্যাপ হবে। তো আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যখন
ঘন্টার কাঁটাটা এই টাইপে, এবং যেহেতু 3টা ঘর 1 2 3, তো মিনিমাম মোটামুটি এই রকম যখন হবে তখন কিন্তু একটা 90 ডিগ্রি কোণ হতে পারে, এই দুটোর মধ্যে 90 ডিগ্রি কোণ হতে পারে। আর একটা কী হতে পারে, আর একটা হচ্ছে 5টা বেজে যখন 1 2 3 অর্থাৎ অ্যাপ্রক্স এই রকম বরাবর যখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটাটা এই বরাবর হবে, সেই সময় কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। তো চলো এটা কিভাবে সলভ করা যায়। সেক্ষেত্রে 5টা তো হবেই, তাহলে 5টা, তারপর কি করতে হবে 5 ইন্টু 5 মাইনাস কত মিনিট এর গ্যাপ থাকবে, 90 ডিগ্রি মানে হচ্ছে 15, তো এই 15 আমাকে মাইনাস করে দিতে হবে। তো এটাকে আমরা 12/11 দিয়ে গুণ করে দেব। তো সেই ক্ষেত্রে আমাকে কত হবে তাহলে, 5 5 25, 25 থেকে 15 হচ্ছে মাইনাস গুণন 12/11, তো কত হচ্ছে 10, 10 ইন্টু 12/11, এটা যদি গুণ করা হয় তাহলে 120/11, তো ভাগ করে দাও, তাহলে একবার হচ্ছে 11 × 11, এটা বিয়োগ করলে 10, এইবার 10-এর মধ্যে যায় না, কেটে আনার সত্ত্বে না গেলে 0, তাহলে এটা কি হতে পারে 10/11 মিনিট, অর্থাৎ 5টা 10 সমস্ত 10/11 এই মিনিটের সময় কিন্তু সমকোণ উৎপন্ন করতে পারে। আরেকটা যেটা উৎপন্ন করতে পারে, এইটাই সূত্র, 5টা কত 5 ইন্টু 5, যেহেতু এটা হচ্ছে পূর্বে উৎপন্ন করে এর জন্য 15 হচ্ছে মাইনাস দেখানো হয়েছিল, এটা যেহেতু পরে উৎপন্ন করবে এর জন্য 15 প্লাস করে দিতে হবে, এইটুকুই কিন্তু ডিফারেন্স, আর কোনো রকমের কোনো ডিফারেন্স নেই। তো এই ক্ষেত্রে কত আসছে 5 5 25, 25 আর 15 হচ্ছে 30 40, তো 40 ইন্টু 12/11, 5টা তো থাকবেই, তাহলে 4 12 48, 480/11, কতবার যাচ্ছে 48-এর মধ্যে 4 বার, 4 11 44, এইবার যদি বিয়োগ করা হয় 8-এর থেকে 4 বিয়োগ করলে 4, তারপর 0 কেটে নাও 40, 40-এর মধ্যে 11 কতবার যাচ্ছে 3 11 33, বিয়োগ করো 40 থেকে 33 মাইনাস করলে 7, অর্থাৎ 7/11, তাহলে এই ক্ষেত্রে 5টা 43 সমস্ত 7/11 মিনিটের সময় কিন্তু সমকোণ উৎপন্ন করবে। তো এটা কিন্তু এই আরেকটা পূর্বের যে পদ্ধতি 30h - 11m/2 ইকুয়াল সমকোণ মানে 90 ডিগ্রি, এই পদ্ধতিতে এই সূত্রের সাহায্যেও কিন্তু সলভ করা সম্ভব। তো তোমরা দেখলে যে এই জিআইটি কিভাবে সহজে দুটো পদ্ধতিতেই সলভ করা সম্ভব, তা তোমাদের দেখানো হলো। তো এই রকমভাবেই যদি তোমরা সমস্ত কন্টেন্ট পেতে চাও তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে যখনই তোমাদের উদ্দেশ্যে কোনো ভিডিও আপলোড করা হবে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো এ পর্যন্ত, নেক্সট দেখা হচ্ছে পরবর্তীতে।